এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। বাংলাদেশ অংশের গাছে ক্ষত চিহ্ন দেখেই যে কেউ বলবে ধারালো অস্ত্রের আঘাতের কোপ এগুলো। শনিবার চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে ভারতীয়রা ধারালো অস্ত্র নিয়ে বাংলাদেশ অংশে প্রবেশ করে বেশ কিছু গাছ কেটে ফেলে। এসব তারই চিহ্ন। আমাদের রক্ত থাকতে আমরা ছাড়বো না, কখনো ছাড়বো না ইনশাআল্লাহ। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। জমি জমা নষ্ট হয়েছে, আমাদের গাছপালা কেটে ওরা নষ্ট করে দিয়েছে। অতর্কিতভাবে হামলা করে আমাদের বাংলাদেশের মাটি ওনারা দখল করার চেষ্টা করছে। এভাবে যদি হামলা করে আমরা কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন এবং দেখছেন, অনুষ্ঠানের শুরুতে আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সীমান্তে ভারতের আক্রমণ। গজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হন হে মুসলিম। আপনারা ইতিমধ্যে জানেন, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ গ্রামে ভারতের পক্ষ থেকে আক্রমণ করা হয়েছে। তারা ইচ্ছে করে বাংলাদেশে ঢুকে বাংলাদেশের কৃষকদের ক্ষেতের ফসল নষ্ট করেছে, গাছ কেটে ফেলেছে। ইভেন বিএসএফ এর পক্ষ থেকে হাত বোমা, ককটেল পর্যন্ত নিক্ষেপ করা হয়েছে। সীমান্তে উত্তেজনা, মুসলিম এবং উগ্রবাদী হিন্দু উভয়রা, বিএসএফ এর পক্ষে উগ্রবাদী হিন্দুরা, বিজেপিদের পক্ষে সীমান্তের মুসলিম গ্রামবাসীরা উপস্থিত হয়েছে। এটি যে পরিকল্পিত একটি ঘটনা, এটি আপনাদেরকে আমরা আগে থেকেই সতর্ক করে আসছি। দীর্ঘ সময় ধরে আমরা একই কথা বলতেছিলাম যে ভারতীয় উগ্রবাদীরা পরিকল্পিতভাবে বাংলাদেশে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। তারই অংশ হিসেবে বাংলাদেশের সীমান্তে তারা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য তাদের পক্ষ থেকেই ফিতনা সৃষ্টি হচ্ছে। যেমনটি হাদিস শরীফের মধ্যে এসেছে যে তারা ফিতনা সৃষ্টি করবে, যেমনটি রয়েছে আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের লিখিত কিতাব আজিফাতিল আজিফা গ্রন্থে খতিব আল বাগদাদি তার গ্রন্থের মধ্যে বাবুন আনিল মালহামাতি মাআল মুশরিকিন একটা অধ্যায় এনেছেন মুশরিকদের সাথে যুদ্ধ বিগ্রহ সম্পর্কে। সেখানে বাংলায় কিয়ামত সন্নিকটে কি 253 নং পৃষ্ঠার মধ্যে 313 নম্বর হাদিস শরীফের মধ্যে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, অচিরেই হিন্দুস্তানের মুশরিকরা তাদের বন্ধু দেশের মুসলমানদের উপর জুলুম বৃদ্ধি করে দিবে এবং অন্যায়ভাবে তাদেরকে হত্যা করবে। তখন হিন্দের দুর্গম নামক এলাকার শারীরিকভাবে দুর্বল এক ব্যক্তি তাদের মোকাবেলা করবে আর তার নেতৃত্বে মুমিনগণ বিজয় লাভ করবে। বর্ণনাকারী বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এটা বলতে শুনেছি যে তার সহচরদের মধ্য থেকে একজনের উপাধি হবে বারা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস, যেখানে সুস্পষ্টভাবেই বলা হয়েছে হিন্দুস্তানের মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। আজকে আমরা লক্ষ্য করছি তারা বন্ধু অঞ্চল তথা বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন বৃদ্ধি করছে। এটি ভয়ঙ্কর আকার ধারণ করবে। এমনকি তারা বাংলাদেশের মুসলমানদেরকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যাও করবে, যেমনটি হাদিস শরীফের মধ্যে এসেছে। আজকের এই পরিস্থিতি দেখে যারা এখনো উপলব্ধি করতে পারছেন না সামনে কি হতে যাচ্ছে, আমরা তাদেরকে বলবো
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আপনারা কিভাবে কম গুরুত্ব দিতে পারেন? আমরা যখন এই হাদিসগুলো বলি, আগেও কেউ কাউকে দেখতাম বলতো যে কিয়ামত তো আরো অনেক দূরে, গাজওয়াতুল হিন্দ তো আরো অনেক দূরে। এখনো তারা মনে করছে যে গাজওয়াতুল হিন্দ আরো অনেক দূরে। তাদের জন্য আমরা আফসোস করি, তাদের জন্য আমরা দোয়া করি। তারা এতই গাফেল হয়ে গেছে, যেখানে উগ্রবাদী মালাউনরা, উগ্রবাদী হিন্দুরা বাংলাদেশের বর্ডারে ঢুকে বাংলাদেশের গাছপালা কেটে দিচ্ছে। তারা ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে, কাঁটাতারের বেড়া দিচ্ছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, এবং তাদের পক্ষ থেকেই সীমা লঙ্ঘন করা হচ্ছে, তাদের পক্ষ থেকেই বাড়াবাড়ি করা হচ্ছে, তাদের পক্ষ থেকেই মুসলমানদের উপর তীরে আসতেছে, তাদের পক্ষ থেকে যখন ককটেল বোমা পর্যন্ত, হাত বোমা ককটেল নিক্ষেপ করা হচ্ছে, তারা প্রকাশ্য হাতে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে এবং বাংলাদেশে আক্রমণ করার জন্য বলছে। ইভেন কয়েক মিনিটে দেখলাম ভারতের একজন উগ্রবাদী হিন্দু বিজেপি নেতা শুভেন্দু, তিনি বাংলাদেশকে কয়েক মিনিটের ভিতরে দখল করে নেওয়ার হুঙ্কার দিচ্ছে। তারাই যখন হুঙ্কার দিচ্ছে জিরকন মিসাইল দিয়ে 2.5 মিনিটে পৃথিবীর বুক থেকে ঢাকাকে নিশ্চিহ্ন করে দিবে, তারাই হুমকি দিচ্ছে নোয়াখালী চাই, চট্টগ্রাম চাই, চাঁদপুর চাই, এভাবে বাংলাদেশকে তারা দখল করতে চাচ্ছে। তারা যখন ভিতর এবং বাহির থেকে ষড়যন্ত্র করছে, আদিবাসীদেরকে আক্রমণ, আদিবাসীদের বেশে আক্রমণ, সেটিও পরিকল্পিত এই ঘটনা। ইভেন ভিতরে ইসকনের যে পরিকল্পনা এবং ক্ষমতালোভী, স্বার্থন্বেষী ক্ষমতালোভী মানুষদেরকে দিয়ে তারা যে ফিতনা সৃষ্টি করতে চাচ্ছে, এটির একেবারে ধার প্রান্তে তারা আছে। তারা যে কোনো সময় ভয়ঙ্কর এবং মারাত্মক ফিতনার সৃষ্টি করতে পারে। যেমনটি হাদিস শরীফের মধ্যেও আমরা আপনাদেরকে দেখিয়েছি যে রমজানে ফিতনা শুরু হবে, ভয়ঙ্কর রূপ ধারণ করবে শাওয়ালে। কেন জানি মনে হচ্ছে যে সামনের রমজানটা খুবই ভয়াবহ, মনে হচ্ছে সামনের দিনগুলো মুসলমানদের জন্য অত্যন্ত ভয়ের এবং আতঙ্কের। পাশাপাশি মুসলমানরা জন্য সুসংবাদও আছে, শুভ সংবাদও আছে। মুসলমানদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত আমির ইমাম মোহাম্মদ হাবিবুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যার নেতৃত্বে মুসলমানদের বিজয় হবে। যিনি শারীরিকভাবে দুর্বল হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুর্বলদের দ্বারা, এই দুর্বলের মাধ্যমে সবল জাতিকে ধ্বংস করে পৃথিবীতে আরেকটা ইতিহাস রচনা করবেন। এজন্য বলবো, সীমান্তে যেভাবে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, এটি সাধারণ নিছক কোনো কাল্পনিক ঘটনা নয় বা কাকতালীয় কোনো ঘটনা নয়, এটি পূর্ব পরিকল্পিত। তারা ইচ্ছে করেই বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে, সীমান্তে তারা আক্রমণ করছে, এটি ভয়ঙ্কর রূপ ধারণ করবে এবং এখানে তারা গণহত্যা চালাবে, মুসলমানদের পায়ের টাকনো পর্যন্ত রক্ত হবে। যদিও এদেশের আপন মুসলমানেরা এখনও ঘুমন্ত রয়েছে, শয়তান তাদেরকে ধোঁকা দিচ্ছে যে এগুলো এখন হচ্ছে না, হবে না, এগুলো আরও শত শত বছর পরে। যে বা যারা এই কথাগুলো বলছেন, অবশ্যই আপনারা শয়তানের ধোঁকায় পড়েছেন। শয়তান আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে, আপনাদের নফস আপনাদেরকে ওয়াসওয়াসা দিচ্ছে। শয়তান তো চায় আপনাদের বড় ক্ষতি করার জন্য, শয়তান তো চায় আপনারা ঘুমিয়ে থাকুন, যাতে করে শত্রুপক্ষ আপনাদেরকে ব্যাপক আকারে গণহত্যা করতে পারে। এজন্য বলবো, নিজের চোখের সামনেই নিজের বিবির দর্শন, এই দৃশ্য দেখার আগে নিজের চোখের সামনে নিজের বোন লাঞ্ছিত হবে, নিজের মা লাঞ্ছিত হবে, এই দৃশ্য দেখার পূর্বেই সতর্ক হয়ে যান। সতর্ককারী বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ সতর্ক বার্তা নিয়ে, চূড়ান্ত এবং সর্বশেষ সতর্ক বার্তা নিয়ে এসেছেন। আমরাও আপনাদেরকে চূড়ান্ত এবং সর্বশেষ সতর্ক বার্তা দিচ্ছি। একের পর এক আপনাদেরকে আমরা সতর্ক করেই যাচ্ছি, যাতে করে আপনারা সতর্ক হতে পারেন। কিন্তু সাবধান, আপনারা এই পাতানো ফাঁদে নিজেরা পা দিয়ে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না। কারণ উগ্রবাদী ইসকনেরা, উগ্রবাদীরা তারা চাচ্ছে যে আমরা বড় ধরনের কোনো জমায়েত করি, আর সেই জমায়েতে হয়তো তারা আক্রমণ করবে। এজন্য হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যেই হাদিসটি, সেই হাদিসটির মধ্যে কিন্তু রয়েছে যে বছরে কয়েকবার তোমরা বিপর্যস্ত হবে। এর একটি শুরু হবে বায়ুদ্বারে হিন্দুদের দুর্গ ক্ষতিগ্রস্তের মাধ্যমে, আর শেষ হবে দুর্ভিক্ষের মাধ্যমে। আর সেই দুর্ভিক্ষ শেষ না হতেই মুশরিকটা একটি ফিতনার সৃষ্টি করবে, আর সেই ফিতনা মোকাবেলার জন্য হিন্দুস্তানের পূর্বাঞ্চল থেকে একদল মুসলিম দাবিত হবে। আর মুশরিকরা তাদেরকে এমনভাবে হত্যা করবে
যেমন ভাবে তোমরা একটা নির্দিষ্ট দিনে পশুগুলোর উপর আল্লাহর নাম স্মরণ করো, ফলে তারা পরাজিত হবে, অনুরূপ আরেকটি দল মুশরিকদের দিকে ধাবিত হবে, তাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য, তাদের নেতা হবে দুর্বল, তারাই বিজয়ী, তারাই বিজয়ী, তারাই বিজয়ী। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহা, প্রথম দলটির জন্য কতই না উত্তম হতো যদি তারা তাদের নেতার অনুসরণ করত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তারা কি তাদের নেতার অনুসরণ করবে না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তারা নিজেরাই নিজেদেরকে যোগ্য মনে করবে। কেন জানি আমার মনে হচ্ছে সামনের যে ফিতনা শুরু হচ্ছে, সেই ফিতনা মোকাবেলার জন্য বাংলাদেশের আপামর জনগণ এবং তথাকথিত এদেরকে যোগ্য মনে করে তারা হিতাহিত জ্ঞান না রেখেই, কোনো আকপিস চিন্তা না করেই তারা হয়তো মাঠে নেমে যাবে। এজন্য এদেশের জনগণকে আমরা বলবো যে সেই সমস্ত নেতাদের ডাকে আপনারা অবশ্যই মাঠে নামবেন না যারা আপনাদের জান এবং মালের নিরাপত্তা দিতে পারবে না। আপনাদেরকে যদি তারা আগুনে নিয়ে যায়, অবশ্যই আপনারা আগুনে ঝাঁপ দিবেন না, কারণ তারা আকপিস চিন্তা না করেই আপনাদেরকে আবার মাঠে নিয়ে যাবে। যখন শত্রু ভারী অস্ত্র নিয়ে আপনাদের উপর আক্রমণ করবে, তখন আপনাদের কি অবস্থা হবে? এজন্য বলবো যে অবশ্যই সতর্ক হন। আমরা এই সতর্ক বার্তাটাই আপনাদেরকে দিচ্ছি যে ফিতনা সৃষ্টি করবেন না এবং বোকামি করবেন না। শত্রু ভারী অস্ত্র নিয়ে আসলে সেই ভারী অস্ত্রের সামনে খালি হাতে কখনোই যাবেন না। এটি কোনো সিরাত না, এটি কোনো নবীজির তরিকা না, এটি একটি বিদআতি পদ্ধতি। মিটিং মিছিলের কোনো অস্তিত্ব ইসলামের মধ্যে নাই। ইসলামের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যেই রয়েছে আমাদের জন্য তথা আমাদের জন্য উত্তম আদর্শ। সুতরাং আমার আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোনো নেতা আমার আদর্শ না, কোনো পীর আমার আদর্শ না, কোনো শাইখুল হাদিস আমার আদর্শ না, কোনো দলের প্রধান, কোনো দলের আমির আমার আদর্শ না। হ্যাঁ, সেই আমির যদি নবীজির সিরাত মোতাবেক চলে, সেই আমির যদি নবীজির আদর্শ অনুযায়ী নবীজির দেখানো পথে তরিকা পদ্ধতিতে কাজ করে, তাহলে আমি তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবো। কিন্তু সে যদি মন গড়া কোনো পদ্ধতিতে, মানব রচিত কোনো পদ্ধতিতে দিন কায়েমের স্বপ্ন দেখে, তাহলে সে কখনই আমার আদর্শ হতে পারে না। সে আমার নেতা হওয়ার যোগ্যতা রাখে না, সে আমির হওয়ার যোগ্যতা রাখে না, তার অনুসরণ করা যাবে না, তার পাওয়া যাবে না। তার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া নিষেধ আছে, যদি না সে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ফলো না করে। আর যদি সে সিরাত সম্মত পদ্ধতিতে কাজ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর পদ্ধতিতে কাজ করে, তাহলে সেটি ভিন্ন কথা। কিন্তু আজকে আমরা দেখি সত্য যাচাইয়ের যে চারটা মাপকাঠি, সেই চারটা মাপকাঠি তাদের মধ্যে অনুপস্থিত রয়েছে। এজন্য আমরা বলবো চারটা শর্ত, চারটা মাপকাঠি দিয়ে সত্যকে যাচাই করে নেবেন। এক, যাকে অনুসরণ করবেন তার পরিচয় নবীজি দিয়ে যেতে হবে, তার নাম, বাবার নাম, মার নাম, তার বর্ণনা, তার মাধ্যমে যে মুসলমানদের বিজয় হবে এই শেষ জামানাতে, সেই নেতা বা সেই আমিরের অনুসরণ করতে হবে। যেমন ইমাম মাহমুদ, ইমাম মাহদি, ইমাম মানসুর, সোহাইব ইবনে সালেহ, এদের অনুসরণ করার জন্য নবীজি বলেছেন। 2 নম্বর শর্ত হচ্ছে তাদের লক্ষ্য উদ্দেশ্য দিন কায়েম কিনা। 3 নম্বর শর্ত হচ্ছে তাদের পদ্ধতি নবীজির পদ্ধতিতে দেখানো পদ্ধতি কিনা। 4 নম্বর শর্ত হচ্ছে তাদের কথা এবং কাজের মিল আছে কিনা। মুখে মুখে শুধু বড় কথা বললেই হবে না, বাস্তবতার সাথে তার কর্মের পদ্ধতির মিল থাকতে হবে, তাহলেই কেবল তাকে অনুসরণ করা যাবে। এজন্য আমরা বলবো যে সামনে যেই ভয়ঙ্কর ফিতনা সৃষ্টি হতে যাচ্ছে, সেই ফিতনা থেকে অবশ্যই সতর্ক হবেন এবং অবশ্যই নবীজির সিরাতের সাথে মিলিয়ে দেখবেন আপনার আমির যেই কাজ করছে, আপনি যেই সংগঠন ফলো করেন, সেই সংগঠন কি নবীজির তরিকা বা পদ্ধতি অনুসরণ করছে কিনা। যদি নবীজির পদ্ধতি, নবীজির পথ মত অনুসরণ না করে, তাহলে সে যত বড় মাপেরই আলেম হোক না কেন, যত বড় মাপের সংগঠন হোক না কেন, সেটির অন্ধ অনুসরণ করা যাবে না। এমনকি ইমাম মাহমুদ, ইমাম মাহদিরও অন্ধ অনুসরণ করা যাবে না। ততক্ষণ পর্যন্ত কোনো নেতার বা আমিরের অনুসরণ করা যাবে যতক্ষণ পর্যন্ত উনি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে পরিচালনা করবেন। এজন্য আমরা বলবো ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি অন্ধ অনুসরণ করার জন্য মুসলিম উম্মাহকে নিষেধ করছেন। তিনি বলছেন, আমি আপনাদের আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য অভিভাবক, আমি আল্লাহর পক্ষ থেকে আপনাদের জন্য আমির, ততক্ষণ পর্যন্ত আমার অনুসরণ করবেন যতক্ষণ পর্যন্ত আমি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনাদেরকে পরিচালনা করব। সুতরাং তার অন্ধ অনুসরণ করা যাবে না, কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করা যায় না। যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ অনুযায়ী উম্মাহকে পরিচালনা করবেন, ততক্ষণই কেবল আমিরকে, কোনো নেতাকে ফলো করা যাবে। এর ব্যতি রেখে
কারো অন্ধ অনুসরণ করা যাবে না, গোরামি করা যাবে না। সকল গোরামির ঊর্ধ্বে এসে আমরা যাতে দিনের স্বার্থে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।